আমি সজল আহমেদ, জিএমসি মেরিটাইম তৃতীয় ব্যাচ। উল্লেখ্য আপনারা জানেন যে মেরিটাইম যে রুলসটা আছেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন হতে কর্তৃক যে রুলসটা তৈরি করা হয়েছে, সেই রুলসে আমাদের পৃথিবীর সবগুলা দেশের মেরিটাইম সেক্টরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। আমরা ক্যাটাগরি এ এর কান্ট্রি চায়না জিএমসি মেরিটাইম, যেই প্রতিষ্ঠান চায়নার সবচেয়ে পুরাতন এবং যারা ক্যাডেট স্টুডেন্ট এবং ক্যাডেট সিটিসি প্রদান করেন এবং তা বহির্বিশ্বে ক্যাডেটদেরকে চাকরির জন্য সুবিধা করে দেন এবং যারা সারা পৃথিবীকে ক্যাডেট যে মেরিটাইম ক্যাডেট এবং ক্যাডেট স্টুডেন্ট আছেন তাদেরকে প্রোভাইড করে থাকেন। এখন উল্লেখ হচ্ছে যে বাংলাদেশ হলো ক্যাটাগরি সি এর কান্ট্রি, সেই জন্য বাংলাদেশের কোনো মেরিটাইম, আমরা যে মেরিটাইম থেকে পড়ে আসছি সেই মেরিটাইমের মতো স্ট্যান্ডার্ড কোনো মানের কোনো সার্টিফিকেট বাংলাদেশের কোনো একাডেমিক বা কোনো মেরিটাইমের নেই। দ্যাটস ওয়াই ওরা আপনার হলো আমাদের যে ক্যাটাগরি এ এর দেশ আছেন তাদের সাথে তারা একটা অনীহা প্রকাশ করছে। সেই অনীহাটা হলো তারা একাডেমি, আমাদের বাংলাদেশ মেরিন একাডেমির যে স্টুডেন্টরা আছেন তারা ক্যাটাগরি সি এর কান্ট্রি হয়েও তারা কিন্তু আপনার ক্যাডেট সিটিসি তাদেরকে বাধিত করা হচ্ছে। আর আমরা ক্যাটাগরি এ এর দেশ থেকে আমাদের মেরিটাইম যে প্রশিক্ষণ সেটা শেষ করার পরেও আমাদেরকে ক্যাডেট সিটিসি প্রদান করা হচ্ছে না। এখানে তারা 2011 সালে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী একটি আইন তৈরি করেন, যে আইনে কোনো জায়গায় ক্যাডেট সিটিসি পেতে আমাদের কোনো বাধা নেই, যার জন্য গত 28/10/2024 তারিখ সচিবালয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যার এর সভাপতিত্বে জিএমসি মেরিটাইম হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্যাডেট সিটিসি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে বিশেষ বাছাই পর্ব সম্পন্ন করা হয়, যেটা ডিজি শিপিং অধিদপ্তরে ডিজি স্যার মহাপরিচালক ডিজি শিপিং অধিদপ্তর তিনি আমাদের ওনাদের যে প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে আমাদেরকে একটা মৌখিক একটা পরীক্ষা সম্পন্ন করেন এবং তাতে আমরা যোগ্য প্রার্থী হিসেবে সেটা আমরা উতরিয়ে যাই এবং এর প্রেক্ষিতেই মহাপরিচালক ডিজি শিপিং স্যার উনি বলেন যে আমাদেরকে ক্যাডেট সিটিসি প্রদান করা হবে। এর এক সপ্তাহ পর আবার উনারাই একটা ব্যক্তিগত মিটিং করে আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদেরকে কোনো ক্যাডেট সিটিসি প্রদান করা হবে না। কিন্তু কেন? আমরা তো এখানে চিনে তো আমরা নিজেদের জন্য যাই নাই। বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে তারপর আমাদেরকে 600 স্টুডেন্টের কাছ থেকে মাত্র 20 জনকে আমাদের ওই জিএমসি মেরিটাইম ইনস্টিটিউটে পাঠায়। তাহলে আমরা যদি 600 স্টুডেন্টের মধ্যে থেকে 20 জন স্টুডেন্ট আমরা সেই সব বিভিন্ন বাছাই পর্ব উতরিয়ে চায়না মেরিটাইম ইনস্টিটিউট হতে ক্যাটাগরি এ এর দেশ থেকে আমরা যদি উত্তীর্ণ হয়ে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে এসে যদি আমাদের দেশ থেকে ক্যাডেট সিটিসি না পাই, সেখানে আপনারা বৈষম্যতা কতটুকু দেখছেন? এই প্রশ্নটুকু আমাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তাদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি।